ওয়েলকাম ব্যাক ইউটিউব থাম্বনেল। বিকজ আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে বুঝবেন একটি ইউটিউব থাম্বনেল যে একটি ভিডিওর জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, ভিডিওটাকে ভাইরাল করার জন্য। তো বিকজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ব্লগিং থাম্বনেল এডিট করবেন খুব সহজে। বিকজ আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে আপনারা খুব সহজেই প্রফেশনালি ব্লগিং থাম্বনেল বানাতে পারবেন। তো বিকজ এর আগেও আমি একটি ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনারা টেক ভিডিওর জন্য আপনারা থাম্বনেল এডিট করবেন, যেটা আমার আমি যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলোর জন্য কীভাবে আপনারা থাম্বনেল এডিট করবেন সেটার অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখান থেকে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন অন্য একটা ক্যাটাগরি নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ব্লগিং থাম্বনেল এডিট করবেন প্রফেশনালি। বিকজ আপনারা আমার প্রথম যে থাম্বনেলটা দেখছেন এই থাম্বনেলটার মতো সেম আমি একটি বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে। তো কীভাবে বানাই, কীভাবে এই মেটেরিয়ালগুলো আমি ডাউনলোড করছি সব কিছু আমি দেখাবো। আর মেটেরিয়ালগুলি সরাসরি আপনারা আমার ডিসক্রিপশন চেক করুন, সেখান থেকে মেটেরিয়ালগুলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কীভাবে এডিট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো হ্যালো বিয়াস, দিস বলার বিয়াস আপনারা সহজ টেক বিয়াস। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিয়াস আপনি যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক করে রাখবেন, আর এমন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশ চলুন দেখাই। বিয়াস আপনাদেরকে সর্বপ্রথমে আপনাদের যেই পিএনজিগুলো আছে, আপনাদের যেই ফটোগুলো, যে আপনার যে নিজস্ব ফটো, সে ফটোটা কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটা আমি দেখাই আগে। তো বেশ আপনারা সরাসরি গুগলে চলে যাবেন, যাওয়ার পর remove.bg লিখবেন। দেখেন remove.bg, এটা এই ওয়েবসাইটে চলে আসবেন। এটা থেকে আপনারা আপনাদের যেই ফটোটা সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা প্রথমত চেঞ্জ করতে হবে। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম, করার পর এদিকে আমি দুইটা ফটো আমি ডাউনলোড করে রাখছি আগে থেকেই। তো এই ফটোগুলো আমি নিয়ে নিই এদিক থেকে। তো বেশ দেখেন এদিকে আমি আমার যেই ফটোটা সে ফটোর এদিকে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিলাম এদিকে। তো এইভাবে আপনাদের যে ফটোটা সে ফটোর ব্যাকগ্রাউন্ডটা প্রথমত চেঞ্জ করে নেবেন। তো দেখেন আমি চেঞ্জ করে এদিকে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা প্রথমত চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর বিয়াস এখন আপনাদের যেই একটি পিক্সেলব ডাউনলোড করতে হবে অ্যাপটি, এই অ্যাপটিতে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর এদিকে পিক্সেলব লিখবেন। এই অ্যাপটি খুবই প্রফেশনাল একটি অ্যাপ। দেখেন পিক্সেলব দেখার পর এই অ্যাপটি চলে আসছে। বেশ এই অ্যাপটি খুবই প্রফেশনালি এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন, এটি দিয়ে আমি দেখাবো আপনাদেরকে। তো ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনাদের এদিকে দেখেন প্রথমত থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনারা এদিকে দেখেন প্রথমত এই ইন্টারফেসে চলে আসার পর ইমেজ সাইজে ক্লিক করে আপনারা জাস্ট একটা ইমেজ সাইজ এদিক থেকে নিয়ে নেবেন। কাস্টমাইজে ক্লিক করে আপনারা এই দিক থেকে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। করার পর এদিকে আপনাদের থাম্বনেলটা থেকে এদিকে আপনাদের কিছু লিখতে হবে প্রথমত। তো আমি দেখাই। বেশ দেখেন এদিকে আপনারা এই যে এই অপশনটা আপনারা দেখেন 4 নম্বরে একটি অপশন আছে, এই অপশনে আপনারা চলে আসবেন। তো এই অপশন চলে আসার পর আপনারা প্রথমত কালারটা চেঞ্জ করে নেবেন দিক থেকে। তো আমি যে কালারটা দেখাবো সেই কালারটা এদিকে নিয়ে নেবেন, জাস্ট আপনারা এই কালারটা নিয়ে নেবেন। তো আপনারা এই কালারটা নেওয়ার পর এটাতে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনার কিছু টেক্সট লিখতে হবে। তো এই টেক্সটগুলো আমি দেখাই আপনাদেরকে। তো আমি জাস্ট টেক্সটগুলো আমার যে থাম্বনেলে দেখছেন যে টেক্সটগুলো লেখাগুলো, চলো কক্সবাজার যাই, তো জাস্ট এই লেখাগুলো আমি লিখবো এদিকে। তো আপনারা প্রথমত এইগুলো লেখাগুলো লিখবেন। তো আমি প্রথমত লিখি এদিকে চলো। তো জাস্ট চলো লেখার পর এদিকে আপনারা এই লেখাটা চলে আসছে, এদিকে আপনারা জুম করবেন, জুম করে এদিকে আপনারা এক সাইডে নিয়ে আসবেন। তো বেশ প্রথমত এইটাতে আপনারা ফ্রন্টটা চেঞ্জ করতে হবে। তো যদি ফ্রন্ট চেঞ্জ করার জন্য আপনারা মাঝখানে অপশনটা চলে যাবেন। এই অপশনে চলে যাওয়ার পর এদিকে আপনারা ফ্রন্টে ক্লিক করে আপনাদের যে কোনো একটা ফ্রন্ট এদিক থেকে অ্যাড করতে পারবেন। তো বেশ প্রথমত আপনাদের যেই পিক্সেলব থাকবে সেটার মধ্যে কিন্তু ফ্রন্ট অ্যাড করা থাকবে না, আপনার ফ্রন্ট অ্যাড করতে হবে। তারপর বেশ দেখেন এদিকে ফ্রন্টটা চলে আসলো। তো ফ্রন্টটা আসার পর এদিকে আপনাদের একটি কাজ করতে হবে। দেখেন এদিকে আমি এই ফ্রন্টে ক্লিক করলাম, করার পর আমি সোয়াইপ করলাম। এদিকে আপনারা এই অপশনে চলে যাবেন, এই অপশনে আপনারা চলে যাবেন সরাসরি। এই অপশনে গিয়ে আপনারা এদিকে সোয়াইপ করবেন। তো এদিকে একটা অপশন আছে, আমি দেখাই আপনাদেরকে। ফ্রন্টটা দেখেন টেক্সট ট্যুর, এইটাতে ক্লিক করবেন। টেক্সট ট্যুরে ক্লিক করার পরে এদিক থেকে আপনাদের একটি আমি যে মেটেরিয়ালগুলো দিচ্ছি ডিসক্রিপশন বক্স সেগুলো থেকে ডাউনলোড করে একটি পিএনজি আছে, সেই পিএনজির এদিকে আনতে হবে। তো কোন পিএনজিটা সেটা আমি দেখাই এদিকে। তো আপনারা দেখেন এই যে পিএনজির সাদা পিএনজিটা হোয়াইট ব্ল্যাক দুইটা একসাথে, এটাতে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা এটা এদিকে অ্যাড করে দেবেন। দেখেন এই যে টেক্সটটার মধ্যে দেখেন অর্ধেকটা হোয়াইট অর্ধেকটা ব্ল্যাক এভাবে চলে আসছে। তো এটা আপনারা এইভাবে অ্যাড করে নেবেন, ওকেতে ক্লিক করবেন, অ্যাড হয়ে গেছে। তো বেশ এটাকে আপনারা এখন কপি করে নেবেন। তো দেখেন এটাতে এই ট্যাক্সে ক্লিক করার পর আপনারা এদিকে ট্যাক্সটাকে জুম করে নেবেন। নেওয়ার পর এই ট্যাক্সে ক্লিক করার পর আপনারা দেখেন পেন আইকনে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। তো এটা কপি করে নেওয়ার পর এদিকে তো আপনার প্রথমত লেখছেন আরেকটা লেখা লিখবেন এদিকে। তো আমি আরেকটা লেখা আমি ট্যাক্স লিখে নেই, আপনাদেরটা আপনাদের মতো লিখে নেবেন। তো বেশ দেখেন এদিকে আপনাদের মতো টেক্সটটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা এটা কোন সাইডে রাখবেন সেই সাইডটা এদিকে আপনারা করে রাখবেন। তো এদিকে দেখেন এদিকে রাখার পর আপনারা এখন এটাতে আরেকটি পিএনজি আপনারা অ্যাড করতে হবে। তো পিএনজি অ্যাড করার জন্য আপনারা মাঝখানে অপশনে চলে আসবেন, ইনপুটে চলে আসবেন। ইনপুটে আসার পর এদিক থেকে আরেকটি পিএনজি আছে, আমি এই পিএনজিটা আমি অ্যাড করে দিই। আপনারা দেখেন এই যে প্লেন পিএনজিটা সেটা আমি অ্যাড করে দিই। দেখেন এই প্লেন পিএনজিটা আমি এটা অ্যাড করে দিলাম।
এটা আপনারা জুম করে এটা আপনারা যে কোনো জায়গায় থেকে আপনারা এটাকে নিতে পারবেন। দেখেন এটা এইভাবে আপনারা মানে এটা জুম করে আপনারা ছোটো বড়ো এই সাইজগুলো আপনারা আরও ছোটো করে নেবেন, তাইলে এটা একটা মানে অ্যাডজাস্ট হবে। তো এইভাবে মূলত এইভাবে আপনারা এটাকে জুম করে বড় করতে পারবেন। এভাবে দেখেন আমি এটাকে বড় একটু বড় করে দিই। আপনারা আপনাদের নিজস্ব মতো আপনারা এটা করে নেবেন, খুব আস্তে ধীরে করবেন কাজটা, তাহলে আপনাদের এটা সুন্দর হবে। বিকজ একটি ভিডিও বানালে হবে না, একটি ভিডিও এসি করলেও হবে না, আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদের থামলাইন যদি সুন্দর না হয় তাহলে আপনাদের ভিডিওতে ক্লিক করবে না। তো আপনাদের থামলাইনটা যত দেরিতে মানে যত সময় নেন ততই থামলাইনটা অ্যাট্রাকটিভ হবে। তো আপনারা থামলাইনটা সুন্দরভাবে বানিয়ে নেবেন। তারপর বিয়াস এখন আপনাদের এই কাজটা শেষ। আপনারা এটা আমি এটা আরেকটু ছোটো করে দিই, এটা নিচে করে দিই। তো এইভাবে আপনারা করে নেবেন। নেওয়ার পর এখন আর আপনাদের এদিকে কাজ নেই, আপনারা এখন এটাকে ডাউনলোড করতে হবে। তো চাইলে এই যে প্লেনের কালারটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। তো প্লেনের কালারটা আপনারা চাইলে এদিক থেকে প্লেনে ক্লিক করে আপনাদের এদিক থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন প্লেনের কালারটা চেঞ্জ করতে, তো আমি আর কালারটা চেঞ্জ করছি না, আমি সাদাই রাখছি এদিকে। তো রাখার পর আমি এটাকে সেভ করে দেবো। তো আপনারা এটা সেভ করার জন্য আপনারা প্রথমত এদিকে আপনার এই অপশনটাতে চলে আসবেন, এই 4 নাম্বার অপশনটাতে আসার পর এটা ট্রান্সলেট এদিকে ক্লিক করবেন, তাহলে এটা লেখাটাই শুধু আসবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর বিয়াস আপনারা এটাকে এখন শেয়ারে ক্লিক করে উপর দেখেন শেয়ারে ক্লিক করে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা শেষ। এখন আপনারা আবারও আপনাদের যে পিক্সেলটা সেই পিক্সেলবে আপনারা চলে যাবেন সরাসরি। তো আমি পিক্সেলবে আবারও চলে গেলাম। পিক্সেল যাওয়ার পর এদিকে আমি ওপেনে ক্লিক করে আবারও করে দিই, এটা ক্যান্সেল করে দিই। এখন আবার আপনারা সরাসরি এদিকে 3 ডটে ক্লিক করবেন, করার পর আপনারা ইমেজ সাইজটা নেবেন। তো ইমেজ সাইজটা এখন যেটা নেবেন সেটা হচ্ছে খুবই প্রফেশনাল একটা ইমেজ সাইজ। আপনারা সরাসরি এদিকে লিখবেন 1980x1080, আপনারা এইভাবে নিয়ে নেবেন। দেখেন এদিকে 1080, এটা হচ্ছে এইচডি কোয়ালিটি। আপনারা এটা সাইজটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এখন এই 4 নাম্বার অপশনটায় আসবেন। আসার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করে নেবেন। আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এদিকে দিয়ে দেবেন। তো আমি জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড আছে আমার কাছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেবো। আমি এই ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আপনাদেরকে দিয়ে রেখেছি, আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটা এতটুকু দিয়ে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন বিয়াস প্রথমত আমি এদিকে যে টেক্সটটা সেই টেক্সটটা আমি নিয়ে আসি। টেক্সটটা আনার জন্য মাঝখানে ক্লিক করে ইনপুটে ক্লিক করবেন। ইনপুট ক্লিক করার পর দেখেন এই টেক্সটটা আমি যে টেক্সটটা লিখছিলাম সেই টেক্সটটা এদিকে চলে আসছে। দেখেন এই টেক্সটটা চাইলে আপনারা এটাকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন। তো আমি এটা এদিকেই রাখলাম, আরও চাইলে ছোটো বড়ো করতে পারেন। তো আমি এটা এদিকে রাখলাম। রাখার পর বিয়াস এখন এই টেক্সটটাতে আপনারা প্রথমত এদিকে কালার দিতে হবে। আপনারা সরাসরি চলে যাবেন, এই সোয়াইপ করবেন, করার পর দেখেন স্টকে ক্লিক করবেন, করার পর এটাকে ওপেন করে দেবেন। দেওয়ার পর এটা আপনারা ব্ল্যাক করে দেবেন। দেওয়ার পর এটা আপনারা একটু মানে ইয়াটা একটু বাড়িয়ে দেবেন, এদিকে স্টক ওয়েদারটা এটা বাড়িয়ে দেবেন। দেওয়ার পর এটা ঠিক ক্লিক করে দেবেন। দেখেন এটা এখন অনেক সুন্দর হয়েছে। এটা চাইলে আপনার কালারটাও চেঞ্জ করতে পারেন। তো আমি এর কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি না। এখন আমি চাচ্ছি এদিকে আরও কিছু ট্যাক্স অ্যাড করবো না, কিছু পিএনজি অ্যাড করবো। পিএনজি অ্যাড করার জন্য আপনারা আবার চলে যাবেন ওপেনে, মানে ইনপুটে যাওয়ার পর এদিকে যে পিএনজিগুলো আমি দিয়ে রেখেছি সেই পিএনজি থেকে আমি জাস্ট একটি পিএনজি নিয়ে আসি। আমি এই পিএনজিটা অ্যাড করবো। তো এটা অ্যাড করার জন্য আপনারা জুম করে এটা আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। বিএস দেখেন এইটা অ্যাড করলাম। অ্যাড করার পর দেখেন এই যে লেখাটার উপরে কিন্তু এই পাতাগুলো উপরে চলে আসছে। আপনারা এই পাতাগুলো লেখাটার পিছনে নিতে হবে। তো পিছনে নেওয়ার জন্য আপনারা সরাসরি দেখেন এই সাইডে একটি অপশন আছে, এটাতে ক্লিক করে আপনারা দেখেন এই যে সাইডের অপশনটা, আপনার এই পাতার সাইডের অপশনটা আপনারা টিপ দিয়ে নিচে নিয়ে আসবেন। দেখেন এটা এখন উপরে চলে গেছে, মানে এইভাবে আপনারা উপরে নিয়ে আসতে পারবেন, উপরে নিচে করতে পারবেন। তো এখন চাচ্ছি আমি এদিকে আরেক আমি যে দুইটা ছবি আমি প্রথমত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি আমার ছবিগুলো আপনাদের ছবিগুলো দিয়ে দেবেন। তো আমি জাস্ট এদিক থেকে আমি একটি ছবি নিয়ে আসি, প্রথমত পুতুল আফ্রিদির ছবিটা নিয়ে আসার পর এদিকে আমি জুম করে নিই, এদিকে কাস্টমাইজ করে বসিয়ে দিতে হবে। তো জাস্ট আমি এটা এদিকে বসিয়ে দিলাম। তো আপনাদের মতো আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এদিকে দেখেন এই তৈরি আফ্রিদির ছবিটা ধরবেন, ধরার পর সরাসরি এদিকে চলে আসবেন। আসার পর আবার স্টকে ক্লিক করবেন, করার পর এটা একটা বর্ডার হয়ে গেছে, সাইডে দিয়ে দেখেন সাদা একটা বর্ডার হয়েছে, এটা ক্লিক করবেন। করার পর আপনারা চাইলে এদিকে আসার পর দিকে শেডু দিতে পারেন, শেডুটা চাইলে আপনারা দিতে পারবেন। তো শেডুটা দিলে এদিকে আরও বিস্তৃত দেখা যায়। আমি চাচ্ছি শেডুটা আমি দেবো না, তো শেডুটা আমি দিলাম না। শেডুটা আপনারা এখন আমি আরেকটি ছবি নিয়ে আসি, আমি দেখাই। তো আমি জাস্ট এই ছবিটা আমি নিয়ে আসি, এদিকে দেখেন রাফসান ভাইয়ের ছবিটা নিয়ে আসলাম এদিকে। তো এদিকে আমি রাফসান ভাইয়ের ছবিটা আমি এদিকে বসিয়ে দিলাম। আপনারা চাইলে আপনারা আপনাদের ছবি দিতে পারেন এদিকে। তো আমি জাস্ট এটাকে আমি এদিকে রাখার পর এটা তো আমি শেডো অপশনটা চালু করে দেবো, তাহলে এটা সাদা বর্ডার একদম চলে আসবে। দেখেন ফুটে উঠছে ছবিটা, মানে দুইটা ছবি পুরোপুরি ফুটে উঠছে। তো এইভাবে মূলত আপনাদের দেখেন আমি এটা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি আর ভিডিওর মতো এত কিছু দেখাচ্ছি না, দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই কারণে আমি এতটুকু রাখছি।
আপনারা চাইলে এগুলোতে আরও আপনারা অন্যরকম করে লিখতে পারেন আপনাদের মতো। তো এদিকে আসার পর এখন আপনাদেরকে আরেকটি এদিকে আপনাদের পিএনজি দিতে হবে। তো ইনপুটে চলে যাবেন। ইনপুটে যাওয়ার পর আপনারা দেখেন এদিকে একটি পিএনজি আছে, আমি এটা দেখাই এদিক থেকে। তো আমি এই পিএনজিটা আমি এদিক থেকে নিয়ে আসলাম। দেখেন এটা একটা পিএনজি, এটা এই ব্ল্যাক পিএনজি নিচের এই ব্ল্যাক পিএনজিটা আপনারা সরাসরি এদিকে এভাবে নিয়ে আসবেন। তো এইভাবে নিয়ে আসার পর আপনারা দেখেন এই পিএনজি সবার উপরে থাকবে, এটা পিএনজিটাতে ধরে আপনার পিএনজিকে এদিকে কালারটা আপনারা চেঞ্জ করে দিবেন, এদিকে আপনাদের মতো একটি কালার দিয়ে দিবেন। তো আমি জাস্ট একটি কালার অন্য কালার দিয়ে দিচ্ছি। তো আপনাদের মতো আপনার কালার দিয়ে দিবেন এদিকে। তো এদিকে কালার আপনাদের যে কালারটা ভালো লাগে সেটাই আপনারা দিয়ে দিবেন। এদিকে আমি জাস্ট একটি কালার দিয়ে দিচ্ছি এদিক থেকে, যে কোনো একটি কালার দিয়ে দিবেন, কালারটা দিয়ে দিলে ভালো হবে। তো এইভাবে কালারগুলো দিয়ে দিবেন। তো টেক্সটটা সুন্দরভাবে দেখা যাচ্ছে না, টেক্সটটাকে আমি চাচ্ছি থ্রি ডটে ক্লিক করে আমি এই কালারটা আমি টেক্সটার নিচে নিয়ে টেক্সটটা আমি উপরে দিয়ে দিব। টেক্সটটা আমি উপরে দিয়ে দিলাম, এখন দেখেন টেক্সটটা উপর দিয়ে চলে আসলো। তো এইভাবে মূলত আপনারা করতে পারবেন। এটা আরও নিচে দিয়ে দিবেন, এটা নামিয়ে নিচে দিয়ে দিবেন, যে শেডুটা সেই শেডুটা আরও নিচে দিয়ে দিবেন। দেখেন মানে নিচের জায়গাটা একটু অন্যরকম কালার চলে আসছে। তো আপনারা এইভাবে করে নেবেন। নেওয়ার পর আপনাদেরকে আরেকটা আমি এদিকে দেখাই অপশন। তো এদিকে আমি জাস্ট এটাকে আগে লক করে নিই, লক করে নেওয়ার পর আমি কাজ করব। তো আমি লক করে নিলাম। এখন আমি আরেকটি মানে এদিকে শেডো দেবো। তো দেওয়ার জন্য আবারও আপনারা ইনপুটে চলে যাবেন। ইনপুটে যাওয়ার পর আপনারা দেখেন এদিকে নিচের যে অপশনটা সেটা আমি দিয়ে দিলাম। এই পাখির যেই পাখিগুলো চাচ্ছি আমি মানে ছবির পিছনে থাকুক, থাকার জন্য আপনারা পাখিগুলোতে আপনারা চাইলে জুম করতে পারেন, যেন ছবির পিছনে যেন থাকে। তো এগুলো আপনাদের মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তো আমি জাস্ট এতটুকু রাখলাম। রাখার পর আমি এটাকে শেডোটা আমি চালু করে দেবো। শেডোটা চালু করে দিলে এটা একটা ফুটে উঠবে। তো শেডোটা চালু করে দেওয়ার পর এখন আপনারা এই পাখিটা ধরে আপনারা নিচে নিয়ে আসবেন, তাহলে সবগুলোর পিছনে চলে যাবে পাখিগুলো। তো এইভাবে আপনারা পাখিগুলো অ্যাড করতে পারেন। তারপর বিয়াস এদিকে আরেকটি অপশন আছে, আমি দেখাই আপনাদেরকে। তো এদিকে আরেকটি অপশন আছে, আমি দেখাই, 1 মিনিট। আমি পাখিগুলো আমি এদিকে লক করে নিই, এগুলো লক করে নিলাম। তো লক করে নেওয়ার পর এদিকে দেখেন ইনপুট আবার চলে যাবেন আপনারা। ইনপুটে যাওয়ার পর এদিকে আপনাদের আরেকটি শেডো আছে, আপনারা এই শেডোটা আপনারা নিয়ে আসবেন। 2 নাম্বার যে শেডোটা সেটা নিয়ে আসবেন। এটা চাইলে আপনাদের মানে এদিকে এক জায়গায় আপনারা রেখে দিতে পারেন। এটা হচ্ছে কালার। তো আমি চাচ্ছি আপনারা এটা না দিলেও চলবে, আপনাদের ভিডিও অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখন এটাকে আমি ডাউনলোড করে দেবো। এটা চাইলে আপনাদের এদিকে আরেকটি অপশন আছে, আপনারা এই অপশনটা চালু করতে পারেন। আমি আবার দেখাচ্ছি, এই যে এই অপশনটা আপনারা এটা দিয়ে দিতে পারেন। এই ব্ল্যাক যে এটা দিয়ে দিতে পারেন, এটা নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর এটাতে আপনারা কিছু লিখতে পারবেন। তো আমি দেখাই আপনাদেরকে কীভাবে লিখবেন এটাতে। তো এটাতে লেখার জন্য আমি এদিকে ইয়েতে চলে গেলাম। এতে যাওয়ার পর এদিকে প্লাসে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এদিক থেকে আমি টেক্সট নিয়ে দিলাম ডিলিট করে। তো এদিকে আমি ব্লক 1 দিয়ে দিলাম। ব্লক 1 দেওয়ার পর এটা আমি ধরে আমি এদিকে নিয়ে আসলাম। তো দেখেন এদিকে নিয়ে আসলাম, এটা আমি ধরে এদিকে আপনাদের মতো সাইজ করে আপনারা বসিয়ে দেবেন। তো এদিকে আমি টেক্সটটা আগে চেঞ্জ করে নিই। টেক্সটটা এদিক থেকে ফ্রন্টে ক্লিক করে আমি টেক্সটটা চেঞ্জ করে নিই। ফ্রন্টটা আমি এদিক থেকে অন্য ফ্রন্ট দিয়ে দেবো। আপনাদের মতো একটি ফ্রন্ট আপনারা দিয়ে দেবেন। তো আমি জাস্ট এই ফ্রন্টটা আমি দেখানোর জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদের সুন্দর মতো আপনারা ফ্রন্ট দিতে পারেন। তাহলে দেখেন ব্লগ 1 এইভাবে আপনারা চাইলে এই ফ্রন্টগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো এটা এখন আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করে আপনারা আগের মতো পিএনজিতে ক্লিক করে শেয়ারে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওয়েল বিয়াস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি যে কীভাবে আপনারা একটি ব্লগিং থাম্বনেল খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। বিয়াস আজকের এই ভিডিওতে আমি পিক্সেলব দিয়ে আপনাদেরকে দেখাইছি সম্পূর্ণ টিউটোরিয়ালে। তো বিয়াস আমার এই ভিডিওতে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর বিয়াস আমার ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমার মেটেরিয়ালগুলো দিয়ে আমি এটা এডিট করছি সেই মেটেরিয়ালগুলো ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখছি এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা ফেসবুক পেজে গিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।